হুম। আচ্ছা, আমরা গত ক্লাসে এটার ওই যে শুধু হেডারটা করছিলাম আর স্লাইডার, আর কিছু করা হয় না। তো আজকে এটার একটু বাদ দিয়ে নি, আর কি এলিমেন্টটা দিছে। হুম, আমরা এই কন্টেন্টটা এই হেডার করছিলাম, স্লাইডার করছি, এই বাম পাশে আমরা আনবো নোটিশ। ঠিক আছে, এই যে স্ক্রল যে নোটিশটা আসতেছে এই নোটিশের লিস্ট আনবো, এরকম লিস্ট আনবো না, নোটিশের লিস্ট আনবো। আর দেখি বাকিগুলো আমরা একই টাইপের করবো, এখানে যে কন্টেন্ট গুলো আছে ওগুলোতে মোটামুটি সাজাবো। হুম। আর আগে ফুটারটা করে নিব। ফুটারে এদের মতো এত কিছু রাখবো না আমরা। ঠিক আছে, শুধু অ্যাড্রেস থাকবে আর ফোন নাম্বার, কি বলে, আর কিছু কুইক মেনু থাকবে, আর হলো আপনার কি বলে, স্কুলের যেটা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ছিল এই স্কুলে, ওনাদের ফুটার কিছু রাখেনি। যাই হোক, আমরা ফুটারে ঠিকানা ঠিকানা আর হলো গিয়ে আপনার কি বলে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক, এই, আর তেমন কিছু দেওয়া লাগবে না। হুম, আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করি। আগে ফুটারটা বানাই নাই, হেডারে যেহেতু আমরা লেফট সাইডে শুধু নোটিশটা বাকি আছে, আমরা আগে ফুটার বানাই নি। আগে আমরা জেএমপি স্টার্ট করি। জিসিএসসি এই ফোল্ডার, যে ব্রাউজারে যে অ্যাক্সেস করি, লোকাল হোস্ট wp admin। আচ্ছা, আমার কালকে লগ ইন করছিলাম আর লগ আউট করি, সেজন্য ডাইরেক্ট লগ ইন আসছে। হুম। আচ্ছা, আমরা যেহেতু ফুটার করবো, ফুটার অপশন, আমরা ফুটার রেডি করছিলাম বাট কাজ করিনি। এডিটে হেডার এন্ড ফুটার ব্লক থেকে ফুটারে যে এডিটে ক্লিক করছি, এটা আমরা রেডি করছিলাম, কিন্তু এটা কোনো কাজ করিনি। তারপর এডিট উইথ এলিমেন্টর, এটা ক্লিক করার পর আমাদের অপশন দেখাবে। দেখে এখানে কি কালার ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডে মনে একটা ইমেজ ইউজ করছে তারা, আমরা ইমেজটা নামাইনি, দেখি। একটা ইমেজ ইউজ করছে, আমরা সেই ইমেজটা ইউজ করবো। ইমেজটা ফার্স্টে নামাইনি। আচ্ছা, ইমেজটা দেখাই। ইমেজ এটা ব্যাকগ্রাউন্ডটা না,
যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ সবসময় সিএসএস দিয়ে দেয়, ঠিক না? হ্যাঁ, তো ফার্স্টে করছে কি, এই যে সিলেক্ট, এখানে ক্লিক করে আমি পুরা ফুটারটারে সিলেক্ট করছি। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল পার্ট সিলেক্ট করি না, কারণ এই যে এতটুকু সিলেক্ট করলে ওই ইমেজটা আসবে না। আমার পুরা ফুটার জুড়ে যেহেতু ইমেজটা, এখানে ক্লিক করছি, করার পর আমার এই সেকশনটা দেখাচ্ছে ফুটার। এই ফুটারে যাওয়ার পর এই ডান সাইডে তাকায় দেখি কি, এই যে ইউআরএল, এখানে মাউস দেওয়ার সাথে ওই ইমেজটা পাইছি। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব, তারপর এই যে এটা সেভ দিয়ে দিস। ঠিক আছে, এই হুম, তো ফুটার নিলাম, নেওয়ার পর নিচে এই যে আরেকটা আছে, এটা লাগবে না আমাদের। এখানে এদের মতো ইনফরমেশন দেবো না, আমরা এই যে কন্ট্যাক্টের ইনফরমেশনটা ইউজ করব। ঠিক আছে, এদের আর ইম্পর্টেন্ট লিঙ্ক এই পার্টটা ইউজ করব। ঠিক আছে, এখানে অনেকগুলো দিছে, এতগুলো না হলেও চলে। এই দুইটা জিনিস আর সোশ্যাল লিঙ্ক, এই তিনটা ইউজ করব। তিনটা আমার বাংলায় ইংলিশে করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা ট্রান্সলেটর ইউজ করতেছি, ট্রান্সলেটর ইউজ না করলে শুধু ইংলিশে দিলে হইতো। তো ফার্স্টে আমার যেহেতু এই এখানে যদি আমি এখানে যেমন এদের কয়টা কলাম আছে, 1 2 3 4, চারটা, আমি করব তিনটা। তো চারটা কলাম নেওয়ার আগে অবশ্যই আমার সেকশন নিতে হবে। সেকশন নিয়ে সেকশনের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ডাউনলোড করছি সেই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়ে দিব। দেওয়ার পর তিনটা কলাম নিব, নিয়ে ফার্স্ট কলামে আমি কন্টাক্ট ইনফরমেশন দিব। ঠিক আছে, সেকেন্ড কলামে দিব ইম্পর্টেন্ট লিঙ্ক, থার্ড কলামে এই যে ইউজার গাইডলাইন বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই তিনটা লিঙ্ক দিয়ে দিব। এই হলো আমার টার্গেট কাজ। তো ঠিক আছে, আমি ফুটারে যাই, ফার্স্টে সেকশন নেই। এটা হলো সেকশনে আপনার ইয়ে একটা কলাম। ঠিক আছে, তো আমার লাগবে তিনটা, তো আমি তিন কলাম নিয়ে নিই ফার্স্ট একবার, নিয়ে নিলাম। এখন এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে ওই যে যে ইমেজটা আমি নামাইছি এই ইমেজটা দিব। এইখানে ক্লিক করার পর স্টাইলে ক্লিক করব, পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপে যে এই যে স্লাইড শো লেখা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নো ইমেজ সিলেক্ট, এখানে যে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করব, আমার ইমেজটা যেহেতু আমি আপলোড করা নাই, আপলোড দিয়ে নিতে হবে। তো আপলোডে ক্লিক করে এই সিলেক্ট ফাইলে যে ব্রাউজ করে দিই, যে কোথায় আমি ফাইলটা রাখছি, আমি ডেস্কটপে রাখছি। ডেস্কটপে এই যে আপলোড হয়ে গেছে। ক্রিয়েট এ নিউ গ্যালারি, এটা গ্যালারি বলছে কিন্তু এখানে কোনো গ্যালারি ক্রিয়েট হবে না, একটা ইমেজ দিয়ে কোনো গ্যালারি হয় না, যে ব্যাকগ্রাউন্ডে এটা এসে পড়ছে। ঠিক আছে, যেহেতু আমার এখানে কন্টেন্ট নেই, এই জন্য এই সেকশনটার হাইট এতটুকু আছে। আমরা চাইলে সেকশনের হাইট ফিক্স করে দিতে পারি। সেকশনের হাইট যদি কোনো সময় ফিক্স করতে চাইতে, সেটা সিস্টেম হলো গিয়ে এই যে এখানে লেআউট যে অপশনটা আছে না, লেআউটে যাব, যাওয়ার পর এই যে হাইটে যে মিনিমাম হাইট, এখানে যে আমি চাইলে কম বেশি করতে পারি। যেহেতু আমাদের কন্টেন্ট আছে সেকশনে, সেকশনের ভিতরে আমাদের তো কন্টেন্ট আছে, তো আমরা এখানে মিনিমাম হাইট ইউজ করব না, আমরা ডিফল্টটা ইউজ করব। ফার্স্টে আমাদের এই কলামে আমরা ফার্স্টে কি এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা একটা হেডিং দিব। হেডিং ধরেন কন্টাক্ট। ঠিক আছে, কন্টাক্ট, কন্টাক্ট ইনফরমেশনের আগে আমরা ইয়ে নাম দিয়ে দিই, এখানে কন্টাক্ট আছে, কন্টাক্ট। ঠিক আছে, লিখলাম, তো এটার কালারটাও চেঞ্জ করে দিতে হবে। তো স্টাইলে যাই, তো কালার সাদা দিব। এই টেক্সটের এই কালার উপর ক্লিক করে সাদা সিলেক্ট করে দিই। ফন্ট সাইজটা বেশি বড় আছে, আমার বড় রাখা যাবে না, আমি এখানে আপনার ওপেন ইউজ করব। আর বোল্ডটা একটু কমাই দিই, বেশি হয়ে গেছে। ঠিক আছে, আর এটা সাইজটা একটু কমাই দিই, বেশি বড় হয়ে যাচ্ছে।
20 দিয়ে রাখি। একটা বর্ডার দিলে সুন্দর হয়। এখানে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে বর্ডার। তো আমি নিচে বর্ডার দিব শুধু। তো ফার্স্টে বর্ডার টাইপ সলিড সিলেক্ট করে নেব, তারপর এখানে কালার দিব, যে কালার এখানে আমি হোয়াইট সিলেক্ট করে দিই। ঠিক আছে, এই যে এখানে যে সাইনটা আছে লিংকের সাইন, এখানে ক্লিক করে আগে মানে এখানে যদি আমি ক্লিক করি তো একটা জায়গায় চেঞ্জ করলে 4টা জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমার তো শুধু বটমে লাগবে বর্ডারটা, এর জন্য এটা আমি মানে গ্রুপে সিলেক্ট করব না, আমি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করব। ঠিক আছে, এর জন্য আমি এই লিংকে ক্লিক করে এটা উঠাই দিচ্ছি। তো বটমে যে আমি 2 পিক্সেল দিই। ঠিক আছে, এই আইসে পিক্সেল। ঠিক আছে, এখন এটা নিচে আমার কিছু ইনফরমেশন যাবে। ইনফরমেশন যাবে কন্টাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তারপরে আপনার কি বলে ফোন, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস। তো ফার্স্টে যে আমরা এখানে আইকন লিখবো, এখানে ক্লিক করে আইকন লিখবো, আইকন লিস্ট সিলেক্ট করবো। ঠিক আছে, এটা নিচে দিয়ে দিব, এগুলো ক্রস দিয়ে দিই। আমি শুধু একটা রাখবো, একটা থেকে বাকিগুলো তৈরি করবো। তো ফার্স্ট আমাদের কি দরকার, অ্যাড্রেস। অ্যাড্রেসের আইকনটা তো এইটা না, অ্যাড্রেসের আইকন অন্য একটা। তো এই আইকনের উপর ক্লিক করবো, ক্লিক করলে ম্যাপ লিখবো, সার্চে ম্যাপ লিখলে এই যে লোকেশনের আইকন দেখে, এই লোকেশন আইকনটা সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট দিলাম। এগুলা কালার আমরা চেঞ্জ করবো, পরে আসি। এখানে অ্যাড্রেস দিই, মোহাম্মদপুর, মোহাম্মদপুর, ঢাকা 1207, বাংলাদেশ। ঠিক আছে, টেক্সট বোঝা যাচ্ছে না, ব্যবস্থা করতেছে টেক্সট, সমস্যা নেই। আচ্ছা, কালারটা আগে চেঞ্জ করে দেয় একবারই, কারণ এটা আমি আরো দুই তিনবার কপি করবো তো। ঠিক আছে, এখানে অ্যালাইনমেন্টটা লেফটে দিয়ে দিই। এবার আইকনে যাই, আইকনের কালার হোয়াইট, আর টেক্সটের কালার হোয়াইট। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, টেক্সটের টাইপোগ্রাফি আমি পপিন্স দিয়ে দিই, যেটা আমি পপিন্স ইউজ করতেছি। আর এটা 300 দিই। ওকে, ফন্টের সাইজটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট দিই, অন্য দিয়ে। আচ্ছা, একটু দাঁড়াও, একটু। আচ্ছা, আমরা এখানে ফুটার এই যে অ্যাড্রেস লিখলাম, এখন আমাদের তো শুধু অ্যাড্রেস হবে না, ফোন নাম্বারও লাগবে। এটা ক্লোন করি, ক্লোন করে এখানে দিয়ে লাগে, এখানে ফোন আইকনে যায়, ফার্স্ট আইকনে ক্লিক করি, তারপর ফোন লিখি। এখানে ফোনের আইকন আসছে, ফোনের আইকনটা নিলাম, ইনসার্ট, ফোন নাম্বার দিয়ে দিই, মানে এনাদের ফোন নাম্বার ইউজ করি, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আসি হলো গিয়ে ইমেল। এখানে ইমেল এই আইকনে ক্লিক করে এখানে এনভেলপ, ইএনভি, ইমেল লিখলে আসে না আসলে আইকন, এই জন্য এনভেলপ লিখছি। ঠিক আছে, এবারে এনভেলপ সিলেক্ট করলাম, ইনসার্ট, এই যে আইকন আসছে, এখানে ইমেল অ্যাড্রেস দিলাম info@gcsc.edu.bd। ঠিক আছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, আর তেমন কিছু অবশ্য লাগে না। আর ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিই আরো এক্সট্রা হিসেবে। এখানে যে আবার ক্লোন করলাম, তারপরে এখানে ক্লিক করে, আইকনে ক্লিক করে এখানে www.jcsc.edu.bd, আইকনটা চেঞ্জ করতে হবে, আইকন হবে ব্লু।
www এই নামে কোনো আইকন নেই। গ্লোব মানে ওয়ার্ল্ড ওয়াইড বোঝায়, এর জন্য দিলাম। গ্লোব সিলেক্ট করে ইনসার্ট দিলাম, ঠিক আছে। আমার কন্ট্যাক্ট হয়ে গেল। এরপরে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক আছে। তো এই যে আমরা ফার্স্টে যে হেডিংটা লিখছি এটার এই কপি করব, মানে ডুপ্লিকেট দিয়ে এটারে ড্র্যাগ করে এখানে এই যে এডিটের সাইনের উপরে লেফট লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে এখানে ড্র্যাগ করে দিব, এখানে ফেলে দিব, ঠিক আছে। বাস, এরপর এখানে করবো কি চেঞ্জ করে দিব, কন্টাক্ট কাগজের জায়গায় হবে ওইটা ইম্পর্টেন্ট লিঙ্ক, ঠিক আছে। এখানেও আমরা ওই আইকনের লিস্ট ইউজ করবো, কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো। তো সেম ভাবে ওই যে এখানে ফার্স্টে এই যে যে স্কোয়ার যে বক্সটা আছে এখানে ক্লিক করলে এলিমেন্ট গুলো আসবে, এখানে আইকন দিবে। আইকন লিস্টটা নিয়ে এনে ড্র্যাগ করে দিয়ে দিব। এই যে নিচে যখন এটার নিচে যখন ড্র্যাগটা হবে তখন নিচে একটা বার শো করবে, এখানে পেজে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এগুলো ক্রস করি, কয়েকটা ইম্পর্টেন্ট লিঙ্ক, প্রাইম মিনিস্টার অফিস, ঠিক আছে। আবার একটা ফোন আসছে। আচ্ছা, এখানে আমরা লিঙ্ক গুলো অ্যাড করে দিই। এখানে দেবো নাম আর নিচে দিব লিঙ্ক। এখানে যে কোনো সাইন আমরা ইউজ করতে পারি, স্টার সাইন ইউজ করি। স্টার সাইনটা ইউজ করি। আচ্ছা, এখানে লিঙ্কটা এখান থেকে কপি করে ইউজ করে দিয়ে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস পেস্ট করলাম। এটা কালার ফন্ট সাইজ এগুলো চেঞ্জ করে দিয়ে স্টাইলে যে এটা অ্যালাইনমেন্ট লেফটে দিয়ে দিলাম। এরপর আইকন আইকন হোয়াইট কালারে যে হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হলো যে টেক্সটের যে টেক্সটও কালার হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে। ফন্ট সাইজ opens 300, দিচ্ছিলাম মনে হয়, তেরো না 14 দিচ্ছি। আচ্ছা, এটা দেখে বুঝতে পারবো কত দিচ্ছি। 14, ঠিক আছে, 14 দিচ্ছি মনে হয়। 14, ঠিক আছে। মানে এটা কপি করে আরো 4-5টা বানাই। আচ্ছা, এখানে একটা গেল ন্যাশনাল পোর্টাল, এরপর দেই ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন। কপি লিঙ্ক অ্যাড্রেস সেম ভাবে বাকিগুলো। এরপর লাগে ন্যাশনাল এক্সপোর্ট কপি করলাম, লিঙ্ক পেস্ট করি,
আচ্ছা, আবার এখন একটু বোল্ড। আচ্ছা, কয়টা অ্যাড্রেস দিচ্ছি? চারটাই থাকবে, ভালো লাগবে না, এখানে আপডেট দিয়ে দিই, একটু আপডেট হোক। পাঁচটা দেখাচ্ছে, এক দুই চারটা আছে না, রিলোড দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চারটা আছে, ঠিক আছে। আচ্ছা, এর পাশে সোশ্যাল মিডিয়া, এটা এই যে হেডিং যে টাইটেলটা আবার কপি করবো, রাইট বাটন ক্লিক করবো টাইটেলের উপরে, ডুপ্লিকেট চাপ দিয়ে দেবো। ঠিক আছে, ডুপ্লিকেট দিয়ে দিলে আরেকটা তৈরি হয়েছে। এডিট আইকনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে তারপরে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে এখানে ফেলে দেবো। ঠিক আছে, ইম্পর্টেন্ট সোশ্যাল লিঙ্ক, লিঙ্ক ঠিক আছে। সোশ্যাল লিঙ্ক আমরা আইকন লিস্ট দিয়ে দিই। এই যে আইকনের এখানে ক্লিক করলাম, এটা এলিমেন্টের বাম পাশে যে বক্সটা, এখানে ক্লিক করলাম, এখানে আর সার্চে লিখবো আইকন। ঠিক আছে, এখানে এই যে সোশ্যাল আইকন, এই মেনুটা ড্র্যাগ করে পেস্ট করে এসে করছি। তো এটার কালারটা ভালো লাগতেছে না, এটা আমরা অন্য কালার দিব। এই স্টাইলে যাব, অফিসিয়াল কালার বাদ দিয়ে কাস্টম কালার দিব। প্রাইমারি কালার আমরা হালকা অফারটা ইউজ করি। ঠিক আছে, আর এটা সার্কেল হবে, তো কন্টেন্টে যে এখানে রাউন্ডের জায়গায় আমরা সার্কেল ইউজ করি, একটু একটু সুন্দর লাগে। সাইজটা একটু ছোট করে দিই, সাইজটা বেশি বড় আছে। ওকে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক হয়ে গেছে। হুম, আর এখানে আর কিছু না, আর কিছু লাগে না। আরেকটা লাগবে হলো কপিরাইট, মানে কপিরাইট আমরা বলি। হুম, কপিরাইটটা করবো, কপিরাইট আর একটা সেকশন হবে এটা নিচে, এটা এক কলামে নেবে। বা এটার আমরা এইটাতে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি এই সেকশনে, ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইউজ করব। এখানে জাস্ট ক্লিক করব, এই যে চারটা এডিট সেকশন, মাউস ধরে এডিট সেকশন লেখা হচ্ছে, এখানে লেফট বাটন ক্লিক করে মাউসের স্টাইল এর করে যাবো, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপ হবে স্লাইডে, প্লাসে যে ক্লিক করবো, ইমেজটা সিলেক্ট করবো। তাহলে এখানে আরেকটু আমরা কাজ করবো, ইনসার্ট, এটা সেম হয়ে যাচ্ছে। এখানে আমরা একটু করবো যে কালার চেঞ্জ করবো, এটার উপরে একটু ওভারঅলে কালার দিয়ে দিব একটা, ব্যাকগ্রাউন্ড ওভারঅলে দেয়, ব্যাকগ্রাউন্ড টাইপে এখানে যে একটু কালার সিলেক্ট করবো, অন্য একটা কালার। অপাসিটিটা একটু কন্ট্রোল করে দিবি। আচ্ছা, এখানে প্লাসে ক্লিক করলে না কপি লিখি, সিওপি কপিরাইট অপশন আছে, ক্লিক করে ড্র্যাগ করে এনে দিয়ে দেবো। তাহলে আমাদের অনেক কিছু লিখতে হবে না, অটোমেটিক বাকিটা এসে পড়বে। কপিরাইট 2002 গ্লোরিয়াস ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ পাওয়ারেড বাই, এই লেখাটা অটোমেটিক এসে পড়ছে। হুম, এটা আমরা সেন্টারে দিই, তাহলে টেক্সটটা আরেকটু হোয়াইট করে দিই, বেশি কম হোয়াইট আছে। টেক্সট টাইপোগ্রাফিটাও চেঞ্জ করে দিই, অপেন্স। হুম, এই টেক্সটটা একটু ছোট করে দিই, বেশি বড় না। হুম, পারফেক্ট। আচ্ছা, এটা হলো আমাদের ইয়ে সেকশন শেষ হয়ে গেল না, ফুটার সেকশন। এর চেয়ে বেশি কিছু লাগে না অবশ্য ফুটারে। রিলোড দিয়ে দেখি, অলরেডি এসে গেছে। হুম, আচ্ছা, এখন ফুটার হয়ে গেল, আমরা হেডার তো করছি। হুম, আমরা একটু সাইডে যে
ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বাংলায় আসতেছে, এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যখন একটু সাইডটাতে যাই দেখি কি অবস্থা। যে আমার হেডার আসতেছে, বাংলা ক্লিক করি, যে ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কি এই ফন্টটা কাল করিস না। আচ্ছা, ফুটার ফুটার ঠিক আছে। আমার এটা স্ট্যাটিক হইতে হবে, মানে স্ক্রল করলেও এখানে ফিক্সড হয়ে থাকবে, এটা চাচ্ছি। এইটা করার জন্য কি করব, একটু হেডারটাও একটু এডিট করতে হবে, এটা কেটে দিই। অ্যাপারেন্সে যাবার হেডার ফুটার ব্লকে দিই, এডিট উইথ এলিমেন্ট টুল, রাখবেন একটু নতুন ট্যাবে ওপেন করি। আচ্ছা, একটু ফন্টটা চেঞ্জ করে দিই, সব বাংলা করে ফেলতেছি। আচ্ছা, এইভাবে থাকো। আর সার্চ বক্স দেই আমরা, আচ্ছা এটা না, আমরা এখানে না, ইনার সেকশন দিব। আচ্ছা, একটা এখানে একটা ইনার সেকশন দিয়ে আমরা একটা সার্চ বক্স তৈরি করে দিই, সুবিধা। একটা সার্চ আইকন দিব জাস্ট, আর কিছু প্লাসে ক্লিক করি, এই যে আইকন, যেটা আমরা শুধু আইকনে ইউজ করবো, আমরা কিছু দিব না, আমি শুধু আইকন দিই, এগুলো একটু সুন্দর হবে। বাংলাদেশ হয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার সাদাই থাকুক, আমার একটু আইকনটা দরকার, আমি ক্লিক করলে দেখি কি হয়। ঠিক আছে, আইকনটার কালারটা আমি পার্পল কালার দিই। আচ্ছা, মাঝখানে নিলাম। আচ্ছা, এবার এই সেকশনটা আমি এই যে এডিট সেকশনে ক্লিক করলাম, স্ট্যাটিক করব, স্ট্যাটিক হেডার এফেক্ট, এটা এনেবল করে দেব। স্ট্যাটিক হেডার এফেক্ট, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্সি এর দরকার নেই, সেভ করব। আচ্ছা, আপডেট দিয়ে দিই, একটু দেখি। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দেওয়া যাবে না, দিলে সমস্যা হচ্ছে, স্ক্রল করতেছে বোঝা যাচ্ছে, ফিক্সড আছে, স্ক্রলে প্রবলেম হয়ে যাচ্ছে। ইংলিশ দিলে আচ্ছা, একটু চেঞ্জ করতে পারি একটু। ব্লার আর কি, ব্লার করে দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড ইয়ে হবে,
ব্লার করে দিলেও চলবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে যে হেডার ফিক্স থাকার বিষয় থাকে সেটা দিয়ে দিবে। আচ্ছা, আমাদের হেডারের আরেকটা পার্ট আছে এখানে, লিস্ট, নোটিশ লিস্ট। নোটিশ লিস্টে আমরা কিছু নোটিশ তৈরি করব, পোস্টে যে কিছু নোটিশ তৈরি করতে হবে, বাংলা ইংরেজি, যেমন এটা ইংলিশ, এটা আসলে ইংলিশ বাংলা। নোটিশ দেখি কি নোটিশ আছে, এটাই ধরি। বাংলা সিলেক্ট করে পাবলিশড, তারপর আরো একটা, মানে 5-6টা দিই যেন বোঝা যায়। দুইটা তিনটা তিন চার চারটা, আমাদের বয়স 17 বর্ষ। ক্যাটাগরি, নোটিশ নামের একটা আমার পোস্টে ক্যাটাগরি তৈরি করা হচ্ছে, যেগুলো কোন টাইপের নোটিশ। নোটিশ অনেকগুলো অলরেডি ক্যাটাগরি তৈরি হয়েছে। নতুন করে করা দরকার, এখানে আমি ডিফল্ট নোটিশ। নোটিশ বাংলা ক্যাটাগরি আর ইংলিশ। আচ্ছা, এই পোস্টগুলো ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিতে হবে। ওই ক্যাটাগরি বাংলা, ইংলিশ, অটোই আসতেছে। নোটিশ, নোটিশ অটো ক্যাটাগরি চলে গেছে। যাই হোক, এখন এখানে আমরা একটু দেখি লিস্ট, বাম পাশে আমরা লিস্ট আনবো, এটা আমাদের মেইন টার্গেট। এটা যে
লিস্ট কোন তালিকাগুলো পোস্ট লিস্ট এখানে পোস্ট দিয়ে দিবি যেটা হয়তো সেটা কন্টেন্ট সেটা দেওয়া যাবে না হ্যাঁ ভাইয়া ওই যে পাঠাচ্ছি মেল করছি ওনারা ইউজ করে ওই মেলের মাধ্যমে ডিসকাউন্ট আচ্ছা ওই সাসপেন্ড করবে মেলটা হুম হুম হুম। হ্যাঁ হুম ঠিক আছে হুম আচ্ছা পোস্ট তো তৈরি করলাম এই পাশে লিস্ট আনবো লিস্ট আপডেট দিয়ে দেখি ক্যাটাগরি যে চেঞ্জ করছি সে ক্যাটাগরি পাচ্ছে না দেখি ব্লগ ব্লগ লিস্টের জন্য এলিমেন্টের কোনো প্লাগইন আচ্ছা ব্লগ লিস্ট পোস্ট
গেল ফিচার লিস্ট individual এখানে আমরা লিস্ট ব্লক লিস্ট দিতে পারতেছি না ব্লক লিস্ট বানানো দরকার এটা দেওয়া হবে না post দেখি কাছাকাছি আসছে দেখি আচ্ছা ঠিক আছে ভার্সন আছে কি this pro version শুরু করবো না তারপরে সার্চ এন্টার দোকানে বেরিয়ে টাইটেল থাকবে ঠিক আছে কন্টেন্ট বাটন ক্যাটাগরিটা করতে হবে লিস্ট আকারে আনতে বলবো ভালো কিন্তু এখানে আমাদের হয়েছে কি আমরা মানে আমরা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি না তো এর জন্য লিস্টটা দেয়নি লেআউটে অপশনটা ছিল লেআউটে ক্লাসিক ছাড়া বাকিগুলো কাজ করতেছে আচ্ছা নিউজটাই বলতে দর্শক এখানে হবে আমাদের নিউজ ট্রিকার ওটা সেকশন নেই
Medicine Studio. মানে ইচ্ছা করলে অন্য জিনিস আচ্ছা একটু কালার টালার ডাইরেক্ট আমরা কন্টেন্টও দিতে পারি, লিঙ্কও দিয়ে দিতে পারি, আবার পোস্টের থেকে সরাসরি দিয়ে দিতে পারি। আমরা পোস্টেরটাই দিয়ে দিচ্ছি, এই যে লেটেস্ট নিউজ। স্ক্রল করতে চাই না, আমাদের টেক্সট গুলো ছোট হয়ে যাবে। টেক্সট ছোট না হলে আবার স্ক্রল করি। ডিফল্ট আর কোনো অপশন পাই না, কারণ আমরা ফ্রিটা ইউজ করতেছি। তাই আমরা ফ্রিটা ইউজ করবো, কোনো সমস্যা নেই। এখানে যেমন একটা কিছু ইনফরমেশন দেখে পুরোটা কপি হয়েছে কিনা। এখন স্ক্রল করতেছি, একটু টেক্সটটা চেঞ্জ করে দিই, দেখতে বাজে লাগতেছে। হেডলাইন একদম সামনে থাকবে, একদম ঠিক আছে। কন্টেন্ট সেকশন কন্টেন্ট সিলেক্ট করা যাচ্ছে না, কোনটা সিলেক্ট করতে হবে? কন্টেন্ট, আচ্ছা এবার দেখি এখানে ফন্ট সিস্টেমটা সিলেক্ট করতে পারি না। আচ্ছা আধা ঘন্টা একটু ব্রেক দিই, ব্রেকের পর আবার আসতেছি। আচ্ছা আমরা এই নিউজে স্ক্রল করছিলাম, এটা একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। এটা অবশ্য বেশি চেঞ্জের অপশন নেই, সমস্যা হচ্ছে এটা। হেডিং অফ, আচ্ছা এখানে নিউজ স্ক্রল যেমন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এবং কালার দিই এখানে কালার, হেডিং, কন্ট্রোল বাটন, কন্ট্রোল সেকশন স্টাইল, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড স্টাইল।
আচ্ছা, এইটা গেল। এরপর দিচ্ছে আইকন দিয়ে একটা সেকশন করছে, একটা লিস্ট করছে। এটাই আমরা করি, চারটা আইকন দিয়ে, ছয়টা তো, ছয়টা আইকন দিয়ে ছয়টা সেকশন করি। বা আমরা এইটা আমাদের প্রিন্সিপাল রেসিডেন্সিয়াল মডেলেরটা দেখি ওরা কি কন্টেন্ট দিছে। আচ্ছা, চেয়ারম্যান প্রিন্সিপাল দুইটা কর্নার দিছে। আচ্ছা আচ্ছা, আমরা এইটা নিয়ে সবচেয়ে বেটার। এবার আমরা হোম পেজে কাজ করব, আমাদের মেন সেকশন পেজের কাজ শেষ, মানে হেডার। হোম পেজে এখান থেকে বের হয়ে যায় এখন। এরপর আমরা পেজে যাব, হোম পেজ। আচ্ছা, এডিট উইথ এলিমেন্টর, এডিট এলিমেন্টর যাব। যাওয়ার পর আমাদের কি করতেছে, এদের মতো সাইড বার আমাদের দরকার নাই। আমরা একটা একাডেমিক ক্যালেন্ডার দিছি, আমরা এই সেকশনে রাখবো। এই সেকশনে আমরা মানে দিয়ে রাখবো ধরেন বিভিন্ন সাবজেক্টের নাম বা ইম্পর্টেন্ট নামগুলো, রেজাল্ট। ঠিক আছে, না এই মডেল অফ কন্টেন্টের ওদের হিসাব আলাদা। আমরা সবচেয়ে বেটার হয় যে এদেরটা যদি নিই। এখানে আপনার চেয়ারম্যান মেসেজ দিচ্ছে, প্রিন্সিপাল কর্নার, এই দুটো আমরা আগে দিই। তো দুইটা কলাম করি। কাজ শেষ, এটা কেটে দিই। কেটে দিচ্ছি আমরা। আবার ড্যাশবোর্ডে দিই, পেজ এলিমেন্টারি। ঠিক আছে, দুই চারটা মানে কলেজ দেখ, সেটা নাইস। ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, একটা দেখে। এটার মতো দাম দিবেন, এর কি সিস্টেম করছে, নতুন কিছু দেখলাম না। যাই হোক, নোটিস সেকশনটা রাখবো, থাকবো আসলে। এইখানে আমরা দিব দুইটা কলাম নেই, দুইটা কলামের মধ্যে প্রিন্সিপাল আর চেয়ারম্যানের মানে থাকবে। রেসিডেন্সিয়াল মানে চেয়ারম্যান অনার। এখানে একটা ইনার সেকশন নেই, কারণ আছে এক পাশে আমি ইমেজ দিব তো, আর এক পাশে লেখা থাকবে। এই পাশে আমার যেমন লেখা থাকবে, এটার উপরে আমার টাইটেল থাকবে একটা, টাইটেলটা দিয়ে দিই। টাইটেল
এটা চেয়ারম্যান কর্নার, যেমন মেইন কালার এইটা পার্পেল, আমরা পার্পেল কালার ব্যাকগ্রাউন্ডে দিই, এটার ব্যাকগ্রাউন্ডে পার্পেল কালার। ঠিক আছে, আচ্ছা টেক্সটটা দিয়ে দেবো সাদা। হোয়াইট, ফন্ট সাইজ আরো কমায় দেবো, অফিস, আচ্ছা একটু প্যাডিং দিয়ে দেবো, কারণ দুই পাশে অনেক কম, উপর থেকে দুই, ডান দিক থেকে লাগবে না, রাইট সাইড, নিচে থেকে দুই দিয়ে দিই, লেফট সাইড থেকে একটু দিয়ে দিই, এখানে 5 দিয়ে দিই। ঠিক আছে, এখানে ইমেজ, ওর দুটো ইমেজ, এটা অবশ্যই দুটো ইমেজে কপি করে নেই, চেয়ারম্যান মেসেজ কপি করে নিই, এখানে আমি ইমেজটা বসাই দিই, ইমেজটা অনেক বড় হয়ে গেছে, আমার এত বড় ইমেজ দরকার নেই, হোয়াইট দিয়ে আমি কন্ট্রোল করবো ইমেজটা। ঠিক আছে, ফোর্টি পার্সেন্ট। ঠিক আছে, 50%। স্লাইড হোয়াইট, ঠিক আছে, দিয়ে ছবির ক্যাপশন দিয়ে দিই, ক্যাপশন মানে আমার নাম, তার আগে এখানে আমার টেক্সট এডিটর দিয়ে যে মেসেজটা দিছে সেটা দিয়ে দিই। বাংলা হয়েছে যে ট্রান্সলেটর এড করছে যে ওটা অটোমেটিক বাংলা হয়ে যাচ্ছে না। ঠিক আছে, যা আমারও সমস্যা হইতেছে, এটা পরে ঠিক করবো, কিন্তু আপাতত অপশন গুলো জানি তো না, এর জন্য এইভাবে করে নিচ্ছি। ঠিক আছে, আগে এই জায়গায় এখানে কাল করে দিই যেহেতু এটা বাংলা ফন্ট। হ্যাঁ হ্যাঁ, না না আজকে না, আজকে না, এটা গত গত ক্লাসে লিস্ট, প্লাগইন লিস্ট। আচ্ছা, প্লাগইন লিস্টের লিংকটা আমি এই যে এই ভিডিওর সাথে নিচে ডেসক্রিপশন আছে না, ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে মেসেজ দিয়ে দিলাম, এখন অন্য একটা নাম দিতে হবে। আর এখানে আরেকটা আরেকটা সমস্যা হয়েছে, ইমেজটা মাঝখানে থাকে। হুম, এখন ক্যাপশন ওনার নামটা দিয়ে দিলে মানে আর ঝামেলা হবে না, নিচে অটোমেটিক নামটা উঠে আসবে। এই যে, এখানে ক্যাপশনও চেঞ্জ, ক্যাপশনে একটু ডিজাইনটা চেঞ্জ করে দিই, একটু ভুল করে দিই। অফিস,
আছে টেক্সট কালার এর সাথেই থাকুক। আচ্ছা এখানে ইমেজটার হাইট সমস্যা ফুল দিয়ে দেয়। আচ্ছা সেম জিনিস ডান পাশে হবে। আমরা ফার্স্টে এইটারে ডুপ্লিকেট করি আর এই সেকশনটারে ডুপ্লিকেট করি, সেকশনটা নিয়ে এখানে পেস্ট করি। নিচে আসতেছে না, এটা উপরে যাবে। ঠিক আছে চেয়ারম্যান কর্নার করে এবার হলো প্রিন্সিপাল কর্নার। নিচে বেলা ইমেজ নিচ্ছি আমরা আপলোড দিই। আচ্ছা প্রিন্সিপালের নাম তো নেই, নামটা মনে কপি হয়নি। প্রিন্সিপালের নাম নেই না। আচ্ছা রিড মোডে যেয়ে দেখি প্রিন্সিপালের নাম আছে না, তো আছে নাম বিশাল বড়, কোনো নাম নেই। ক্যাপশনের সমস্যা নেই, ছোট করে দেবে। হ্যাঁ স্টাইল বেশি ছোট যায়, 2 লাইনে। মেসেজ কি দিছে মনে দিছে আবার ইংলিশ। ইংলিশ সমস্যা নেই, ইংলিশের ফন্ট স্টাইলটা চেঞ্জ করে একটু বোল্ড করে দিই। প্রিন্সিপালের মেসেজ গেল। এখন আমরা ফটো গ্যালারি করি। আচ্ছা ভিউতে যাই একটু দেখি, ইংলিশ বাংলায় দিলে আবার নিচে মেসেজ আসবে না। বাংলায় দিলে নিচের মেসেজ আসবে না কেন? যে কন্টেন্ট দিছি ওই জিনিসটা আবার বাংলা যে আমাদের হোম পেজ আছে ওখানেও দিতে হবে, দিলে তাহলে আসবে। তো ওই জিনিসটা কিভাবে করব? আমি একটু ড্যাশবোর্ডে যাব, এখানে একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো, বাংলা। বাংলা দিলে তাহলে বাংলা পেজগুলো সব শো করবে। ঠিক আছে, এডিট এলিমেন্ট
এখান থেকে জাস্ট কপি করবে পুরো সেকশনটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবি প্লাসের উপর রাইট বাটন ক্লিক করে পেস্ট এটা তো আমার একই কন্টেন্ট আপডেট দিয়ে দিই এখন দেখুন এখন দুইটাতেই একই কন্টেন্ট দেখাবে বাংলা হোক আর ইংলিশ হোক এই যেমন আসতেছে আবার ইংলিশে দিই সেখানেও আসবে ও ইংলিশে যে হোম পেজ দিতে হবে হোমে না যায় অন্য জায়গায় যাচ্ছে ঠিক আছে দুইটা জায়গায় একই কন্টেন্ট আসতেছে এই জায়গায় আমার ফন্টটা মানে অন্যরকম হয়ে গেছে প্লে পুশ আমরা এই লেখাটারে আমরা কালার করে দিই এটা হলো ইনলাইন সিএসএস এর কাজ হবে হুম যদি আমরা এই লেখাটারে কালার করতে চাই তো কিভাবে করব এটা এখন দেখি আগে এটার ক্লাসটা ধরতে হবে যে এটা আসলে কি ক্লাসে কাজটা হইতেছে নিউজ লাইন হাইট আচ্ছা এখানে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করে দেখি ফন্ট ফ্যামিলি স্পেলিং দেখি যেমন তো ধরে নাই স্পেলিংটা নিয়ে আসি এইটা আচ্ছা ফোকাস হুম ধরতেছে ফন্ট সাইজও চেঞ্জ করতে পারবো বলে ফন্ট সাইজ 15 পিক্সেল ফন্ট কালারও চেঞ্জ করি এই যে এফএফএফ নিল না তার মানে এই যে অন্য কালার ধরে রাখছে দেখতেছি কোন কালারটা ধরে রাখছে কোন ক্লাস দেখাচ্ছে না ইম্পর্টেন্ট দিচ্ছে না মানে এই যে ক্লাসটা বিএন নিউজ এই ক্লাসটা দিয়ে দিচ্ছি আমরা এই ক্লাসটা দিয়েও করতে পারি এটা এলিমেন্টারি ক্লাস ব্ল্যাক ধরে রাখছে বা এটা দিয়েও করা যায় দেখি এটাতে কালার দিই কালার হ্যাশ ইম্পর্টেন্ট
আচ্ছা, ওই ক্লাসগুলো দেখে আমরা কালারগুলো চেঞ্জ করবো। ফার্স্ট হয়ে লাগে টেক্সটের এই ক্লাসটা দিয়ে করলে হবে, আমরা এটা দিয়ে করবো। কোথায় পেস্ট করব? আমরা চাইলে কাস্টম যে সিএসএস আছে, মানে চাইল্ড যে আমাদের থিম আছে সেটাতে করতে পারি, ঠিক আছে? আমরা ওটাতেই করে দেখি। বা কাস্টমাইজ, আমি সহজভাবে দেখা যায় কাস্টমাইজের অপশনে যায় ক্লাস লেখা হবে। এক্সাক্ট ওই ক্লাসটা ধরে, কারণ আমরা যেহেতু গ্লোবালি মানে প্রিমিয়াম কিছু জিনিস আমরা ভেঙে ফেলবো যেটা, সেজন্য আর কি। এখানে এখানে দিয়ে ফার্স্টে কালার দিয়ে দেখি, কালার কালার কাজ করছে। আচ্ছা, এবার ফন্ট ফ্যামিলি দিয়ে দেখি। ফন্ট ফ্যামিলি কি ছিল? ঠিক আছে, এইটা একটু। আচ্ছা, হুম, ঠিক আছে। এখানে যদি আপডেট দিই, আপডেট দিই, তাহলে আমাদের একটু এখন জিনিসটা দেখতে আগের তুলনায় ভালো লাগতেছে। হুম, এইভাবে যদি কোনো এলিমেন্টের ধরেন এক্সাক্ট, যেহেতু আমরা প্রিমিয়াম প্লাগইন ইউজ করতেছি না, প্রিমিয়াম প্লাগইন ইউজ করলে এই অপশনগুলো সরাসরি পাই। প্রিমিয়াম প্লাগইন গুলো ইউজ করতেছি না, তাই আমরা এই সিস্টেম করতে পারবো। যেমন আমরা চাইলে এই সেকশনটা শুধু সবসময় ফিক্স থাকবে বটনে, স্ক্রল করবে নিউজ, এটাও করা যায়। মানে নিউজ পেপার যদি কোনো সময় নিউজ সাইট করতে যান, তখন এই জিনিসটা একদম খুব দরকার হয়ে যায়, যে নিউজ সাইট করতে গেলে। হুম, আমাদের এই যে এখন দেখি আমরা চেঞ্জ করলাম। হুম, হয়েছে। টেক্সট কালার সাদা, স্ক্রিন। ওকে, আমরা যদি চাই যে এইটা সবসময় ফিক্স থাকবে বটনে, এই নিউজটা স্ক্রল করবে নোটিশের মতো, ঠিক আছে, সেটাও করতে পারি। আমরা হোমের একটা 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 সেকশন শেষ করছি, তো সেই জিনিসটা কিভাবে করবো? এটা হলো হেডারে, আমার যেটা হেডার ফাইল, আমরা একটু হেডারে যাবো, হেডারে দিয়ে এডিট করবো। এটা আমার হেডার না, আমার হোম সেকশন। এটা কাটি, আবার একটু যাই হেডার ফুটারে। এটা আমরা বাদ দিয়ে দিই এই সেকশন, আসলে ভালো লাগতেছে না। আর স্লাইডটা আমরা ছোট করে দিই। স্লাইডটা অনেক বড় হয়ে যাচ্ছে। হাইট, সেটা কাজ করতেছে না, স্লাইডে যাই, স্লাইডে যাওয়ার কাজ করতে কাজ করার কথা।
যে এখানে কাস্টমার আমি দিতে পারি তো এটাই করি 300 দিই 1200 দিই বেশি এই যে আছে এই যে আর যেটা পাচ্ছি ওটাই না আচ্ছা স্লাইডটা একটু ছোট করলাম আচ্ছা হুম আচ্ছা এইভাবে দেখি জিনিসটা আর এটা আমরা নিচে বটমে ফিক্স করতে চাইছিলাম সেটা স্টিকি হেডার দিলাম then options in the header scroll down না এখানে কোনো অপশন দেখতেছি না আসলে এটারে ফিক্স করা যায় না পজিশন দিয়ে পজিশন অপশন দিয়ে এটা বলা যায় না বলতাম স্টিকি হেডার এফেক্ট সেটা শুধু বটমেই হইতেছে দেখি আপডেট দিয়ে বটমে যাওয়ার কথা নাও হইতে পারে আর কি বটমে যেটা প্রফেশনাল গুলাতে করা যায় বটমে আসবে আচ্ছা আচ্ছা আছে প্রিমিয়াম এলিমেন্টারি প্রিমিয়ামটা আছে এলিমেন্ট যে কটা দিছি ওই কটা সবই প্রিমিয়াম আছে মানে ওগুলা মানে লাইসেন্স কি ক্র্যাক করা মানে ইনস্টল দিতে পারবেন কোনো সমস্যা হবে না চালাইতে পারবেন ঠিক আছে যেমন এটা ফন্ট সাইজ অনেক বড় দেখতেছি ঠিক আছে নিচে মেনুর চাইতে ফন্ট সাইজ বেশি হয়ে গেছে এগুলোর চাইতে বেশি হয়ে গেছে এর জন্য
দেখি না না, ইংলিশেরটা এখন আটকাবে। ইংলিশের যে আসলে প্রবলেমটা ছিল যে ইংলিশে দিলে আবার কিছু ইয়ে হয়ে যেত, ডাবল রয়ে যেত। আচ্ছা, এবার একটু দেখি। 10 টাকা দিয়ে চোখু আপনার পিঠে রয়েছে আর এই যে লোডটা হয় না এখন, এর জন্য আর কি এই জিনিসটা এখন স্টিক হয়ে উপরে উঠে আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এক লাইন আছে। হুম, এগুলো হচ্ছে কি একটা সাইডের স্ট্রাকচার, দুই চারটা সাইড যখন স্ট্রাকচার বানায় রাখবেন, এরপর দেখবেন কি একটা সাইড তৈরি করতে সময় লাগবে না। কারণ এই এলিমেন্ট থেকে একটা পেজ থেকে আরেকটা পেজ কপি করা যায় পুরো স্ট্রাকচার। কারণ আমি চাইলে এই যে যেমন আমার হেডার সেকশন, মানে এই সেকশনে আমি অন্য একটা সাইডে ইউজ করবো, কিছুই লাগবে না, জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দিলে পুরো স্ট্রাকচারটা এসে পড়বে, ফন্ট টন্ট সব সহ। যদি ফন্ট ওই জায়গায় দিয়ে রাখি তাহলে হ্যাঁ, হ্যাঁ দেওয়া যাবে। এই যে আমার হেডার, হেডার সেকশন না, এই যে স্টিকি হেডার আছে না, এই দেখেন এখানে কয়েকটা অপশন দিছে। এখানে যেমন স্ক্রল ডিস্টেন্স 60, মানে আমি যখন স্ক্রল করে 60 এর নিচে আসবো, এই যে 60 এর নিচে হবে, তার সাথে সাথে এটা ফিক্সড হয়ে যাবে উপরে। ঠিক আছে, এটা যদি আমি হুম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা দিয়ে ধরেন আমি ওই যে ইয়ে কি বলে ব্লু, এই সাদার মধ্যে তো এটা ফুটে যায়। কিসের মধ্যে বলে এটা? আচ্ছা, এটার মধ্যে দিলাম। ঠিক আছে, ট্রান্সপারেন্ট এটা ব্লারটা উঠাই দিলাম। ঠিক আছে, এখন যদি সেভ দেই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি কিন্তু। ঠিক আছে, এখন দেখেন, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে না? ব্লার দেওয়া যায়, মানে চেঞ্জ করা যায়। আর একটা জিনিস, এটা যেমন ফুটারে দেওয়া যায়, তবে এটা যদি ইয়ে প্লাগ ইন হইতো, প্রিমিয়াম প্লাগ ইন, তাহলে একবারে সবসময় এই যে আমার যে বারটা আছে না, এই যে স্ক্রিনের এই বারে এখানে লাগে থাকবে সবসময়, যেটা ওই যে নিউজ পেপার গুলোতে থাকে। ঠিক আছে, এইটা একটা। তবে এই যে এখানে ধরেন মানে লোগো, লোগো চেঞ্জ করা যায়, যে লোগোর হাইট কত হবে। ঠিক আছে, যখন স্ক্রল করবে, যেমন এখানে আছে লোগোর চেঞ্জ, মানে হাইট যা আছে তাই আছে। এখানে যে আমরা চাইলে লোগোর কালার বা ইয়ে চেঞ্জ করে দিতে পারবো, লোগোর হাইট বলে দিলাম আরো বেশি হবে। ঠিক আছে, এরকম অপশন আছে। তারপর আর একটা লোগো, চেঞ্জ লোগো কালার। ঠিক আছে, ব্ল্যাক লোগো, হোয়াইট লোগো, মানে লোগো ব্ল্যাক হয়ে যায় বা হোয়াইট হয়ে যায়। ঠিক আছে, ব্ল্যাক দিলাম। আফটার স্ক্রলিং, স্ক্রলিং করার, তারপরে হাইড হেডার অন স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন করলে হেডার হাইড হয়ে যাবে, সেটাও করা যায়। আবার মোশন এফেক্ট আছে, স্লাইড আপ এফেক্ট আছে, স্লাইডিং আপ, এটা মানে স্টিকে এটা মোশনটাকে আছে।
এনার্জি হোমে আবার ক্লিক করি। হুম, তো এগুলো আমরা হোম পেজে যেটা দিছি এখানে আসলে ওইভাবে কন্টেন্ট পাইনি, মানে মিলানো, মানে এরা যেটা দিছে এটা কোনো আসলে কন্টেন্টই নাই। একটা ক্যালেন্ডার, একটা ইমেজ বসাই দিছে আর একটা ক্যালেন্ডার বসাইছে, ঠিক আছে, এদের কিছুই নেই এরা আসলে ওয়েবসাইটে যে দেওয়ার মতো সুন্দর করানো। আর আমরা যেটা ফলো করতেছি এরা তো আসলে অল ওভার মিলে, ঠিক আছে, তো এদের সাথে আবার মিলে না অনেক কিছু, এটা হলো সমস্যা। হুম, এখানে যেমন আপনার ফুটার করছি না, আপনারা একটা জিনিস খেয়াল করেন আমার, হ্যাঁ কোনটাই নিউজ, এটা যে সিএসএস চেঞ্জ করছি। ও আচ্ছা, নিউজ তো মানে নিউজের আমাদের প্লাগইন একটা অ্যাড করে রাখছিলাম, খেয়াল আছে? ঠিক আছে, নিউজের যে প্লাগইনটা আমরা অ্যাড করে রাখছিলাম ওই প্লাগইন থেকে জাস্ট এই যে এখানে যেমন আপনার নিউজ লিখলে আসতেছে নিউজ ট্রিগার, এই যে, ঠিক আছে, এটা অ্যাড করছি, এটা জাস্ট ড্র্যাগ করে এখানে দিয়ে দিচ্ছি, আর তেমন কিছু করিনি। এরপরে এটার ভিতরে কিছু অপশন আছিল, যেমন ডিফল্ট এখানে যেহেতু আমরা কি বলে ফ্রি ভার্সন, তাই ডিফল্ট সিলেক্ট করা। এডিং কনফিগারেশন, লেটেস্ট নিউজের লেটেস্ট, এটা আমরা চেঞ্জ করে দিলাম লেটেস্ট নোটিশ। হুম, এটা চেঞ্জ করার ক্যাপাবিলিটি আমাকে দিচ্ছে। আর কন্টেন্টে আমরা চাইলে পোস্ট সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে, পেজও পারবো। পেজ যেমন যে যদি দেখেন যে মেনুগুলো আছে ওই মেনুগুলো আসতেছে। হুম, আর যদি চাই যে কিছুই দিব না তাহলে কিছুই আসবে না, সমস্যা নেই, ঠিক আছে, এই অপশন আছে। আর যদি চাই যে শুধু টেক্সট শো করা আমার ইচ্ছা মতো, এই যেমন আমি এনে টেক্সট লিখে দিচ্ছি, ঠিক আছে, ধরেন আমি প্রথম আলো থেকে একটা নিউজ নিয়ে নিই। ধরেন এই যে করোনা এখন, হ্যাঁ, আচ্ছা হেডিং গুলাই নিই। আরেকটা মেনু দেখছেন এই যে প্রথম আলোতে, এই যে এই মেনুটা, ঠিক আছে, আমরা চাইলে এই মেনুটা তৈরি করতে পারবো এরকম। হুম, হেডিং মেনু তৈরি করতে পারবো। হ্যাঁ, এলিমেন্টর দিয়ে করা যায়, তো এটার জন্য একটা প্লাগইন লাগে, ঠিক আছে। আচ্ছা, এই টেক্সটটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করি, একটা তো করছে আর একটা নেই। হুম, এই যে যেমন যা দিতেছে এখানে কিন্তু লেখাগুলো আসতেছে অনায়াসে। আমরা শুধু টেক্সটও দিতে পারবো চাইলে, আমরা পোস্ট না দিয়ে টেক্সটও দিতে পারবো, এই কাজটাও করতে পারবো, এটা আমাদের ইচ্ছা। হুম, আর এটার যে নিচে কালার টালার এগুলো চেঞ্জ করছি, এগুলো সম্পূর্ণ মানে আমরা চেঞ্জ করছি। এই কালারটা চেঞ্জ করছি কিভাবে, ফার্স্টে এটারে ভিউ করছি, এখানে ভিউ করে দেখছি ইনসেট এলিমেন্টের এটা কোন ক্লাসের আন্ডারে, ঠিক আছে, সেই ক্লাসটা আমরা ধরছি ফার্স্ট, যেমন আমরা দেখছি যে এই ক্লাসটার আন্ডার আছে। হুম, এই জন্য এই ক্লাসটা আমরা ধরছি। তো আমরা চাইলে যেমন এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা আছে, হুম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেমন এটা, ঠিক আছে, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে অন্য একটা কালারও দিতে পারি, ম্যাচ করবে অন্য একটা কালার দিই, এটা আরো সুন্দর লাগে, ঠিক আছে। তো এই কালারটা যেমন, এই কালারটা হলে টেক্সটের নিচে থাকে অলরেডি। হুম, তা আমরা এখান থেকে কোন ক্লাসটা, এই ক্লাসটা, এটা বারবার স্ক্রল করতেছি তো এর জন্য এরকম কাটতেছি। আমরা এই ক্লাসটা নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এটা যদি বসাই দিই, কোথায় বসাবো দেখাচ্ছি।
এখানে কাস্টমাইজে যাব, যে অ্যাডভান্স সিএসএস নামে একটা অপশন আছে, বা আমরা চাইল্ড সিএসএস আমাদের যে চাইল্ডের যে স্টাইল শিট আছে সেটাতে অ্যাড করতে পারবো। এখানে অ্যাড করে দিলে এই যে এখানে অ্যাডিশনাল সিএসএস, অ্যাডভান্স না সরি, অ্যাডিশনাল সিএসএস, এই যে যেমন এখানে আমি ফন্ট কালার এগুলো বলে দিচ্ছি, এর জন্য আসতেছে। ঠিক আছে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিচ্ছিলাম, আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, আমি এই যে ক্লাস শেষের পরে আপলোড দিয়ে দিব সাথে সাথে। হুম, আচ্ছা। আজকের যে ক্লাস, আজকের যে ভিডিওটা আপলোড করবো না, ওটা ডেসক্রিপশনে ওই প্লাগইন গুলোর লিংক দিয়ে দিব প্রত্যেকটা, ডাউনলোড করার জন্য। হুম। আর কি বলে, এই যে এই এডিশনাল সিএসএস ইউজ করে, যেমন এটা এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আগের চেয়ে একটু ভালো কালার দেখা যাচ্ছে। তো এখানে অনেকগুলা জিনিস আছে। আমরা যেমন সবচেয়ে বেশি যে একটা সাইডের কমন জিনিস থাকে, স্লাইডার, হেডার, ঠিক আছে, ফুটার, এই কয়টা জিনিস আমরা এখন পারবো আশা করি। তা আপনারা এই জিনিসটাই, এটা না আমি দেখাই একটা, উম, ইসলামিক ফাউন্ডেশন একটা ওয়েবসাইট আছে, আচ্ছা এটা না, আছে না, নাই, নাই মনে হয়। আচ্ছা এটা বাদ দিন। এটা আচ্ছা না, আচ্ছা এটা করে যেটা দিচ্ছি, USB, এটা স্ট্রাকচারটা করে পারবেন, এখান থেকে কন্টেন্ট নেই করে সমস্যা নেই, এলিমেন্টর দিয়ে করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক মনে করেন কালকে, শুধু এই হোম পেজটা, ঠিক আছে, এদের এখানে হোম পেজে যা আছে তাই, আর কিছু না, মানে ভিতরে বাকি পেজ একটা ধরা লাগবে না, শুধু হোম পেজটাই করবেন। এটা হোমওয়ার্ক, এটা হলো গিয়ে শনিবার দিন, হ্যাঁ। হ্যালো, তাহলে আমি লিঙ্ক, হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই লিঙ্ক দিয়ে দিব। আমি লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি। শুধু হোম পেজ, ঠিক আছে, বাকি পেজ লাগবে না। হোম পেজটা যদি করতে পারেন বাকি সব পেজ করতে পারবেন। একটা সাইডের মেইন হলো হোম পেজ থাকে, ঠিক আছে, এরপরে বাকি যেগুলো পেজ থাকে ওগুলো খুব ছোট থাকে, ওগুলো কোনো অত প্রবলেম থাকে না। হুম। তাহলে শনিবার দিন মাস্ট, আর আমি এখনই আপলোড করে দিচ্ছি, যেহেতু আপনারা যে সাইটটা দেখাচ্ছি ওইটার, এই যে যেমন হেডার, এটাও করতে পারবেন। যে এখানে কিছুই না, এটা মনে হয় ছবি, হ্যাঁ ছবি, আর এই পাশে তো মেসেজ, এটা স্লাইডার, স্লাইডার তো করে দেখাইছি। এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন হইতেছে, এটা যদি নাও করতে পারেন সমস্যা নেই, তবে এই স্ট্রাকচারটা আনবেন, আর বেটার ফন্ট ইউজ করবেন, ঠিক আছে। এটা যেমন ফন্ট সুন্দর না, ঠিক আছে, কালার ভালো না, তারপরে লাগে এটা অতটা ফোকাস করতেছে না, আবার এটা মোবাইল রেসপন্সিভ না মনে হয়, এটা অনেক আগের। হ্যাঁ যা বোকার বাচ্চারা কুত্তার চেয়ে এই যে ইয়ানে চলে গেল
এই যে হ্যাঁ, এটা মোবাইল রেসপন্সিভ না, ঠিক আছে। তো এটা আর কি হচ্ছে কি, যে মোবাইলে সার্চ আসছে পুরো পেজই আসতেছে, জুম করে দেখা লাগে। তা আপনার এলিমেন্টারি করেন, এলিমেন্টারি করলে অবশ্যই আশা করি মোবাইল রেসপন্সিভ হবে। হুম, এটা রহমার্ক থাকবে শুধু হোম পেজটা। এদের কালার কনসেপ্ট ইউজ করার দরকার নেই, আপনারা হচ্ছে বেটার কালার কনসেপ্ট ইউজ করবেন, শুধু এদের কাছ থেকে কন্টেন্ট নেবেন, ঠিক আছে। কারণ এদের সাইটটা দেখতে অত ভালো না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এখন তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আপনারা এখন আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর ওই ডেসক্রিপশনে লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। শনিবার দিন মাছটা আমাকে করে দেখেন, দুইজন একজন পারেন একটু করে দেখেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারবো যে আপনাদের এখন আপনারা পারবেন কিনা, যে আপনাকে যে কি কি এক্সপার্ট দেখবেন, তখন আপনাদের পোর্টফোলিও করতে দিন। তাহলে রবিবার শনিবার দিন ক্লাস শেষ করে মানে আপনারা যেন পোর্টফোলিও করতে পারেন, ওরকম একটা রিসোর্স দিয়ে দিন, নিজেদের পোর্টফোলিও বানাইতে পারেন। হুম, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। হুম, আর যদি প্র্যাকটিসের সময় আটকায় যান, হ্যাঁ আমি একটু বলি যে ওই কোশ্চেন গুলো একটু লিস্ট করে রাখবেন, দরকার হলে প্রবলেম গুলো। আমি যখন ক্লাস শুরু করে আসার সাথে সাথে বললেন, বললে আমি ওগুলো সলভ করে দিতে পারবো। কোশ্চেন না করলে মনে করেন, যদি আপনার কোশ্চেন করেন তাহলে সলিউশন পাবেন, আর না করলে তো মনে করেন সলিউশন নাই, প্রবলেম করতেই থাকবে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তাহলে, ঠিক আছে, শনিবার দিন দেখা হবে আমাদের। আজকে আমার মেনলি কারেন্টের কারণে আমার প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। আমি নোটিশ যে দিব সেটাও পারতেছিলাম না। তো শনিবার দিন ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ। আচ্ছা, ভালো থাকেন সবাই।